আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ তো এখন আপনারা সবাই জানেন, তানিয়া জামান মিথিলা। আমি বলবো কি বিচারকদের মধ্যে একজন ছিলাম, এবং ওর সাথে আরও যারা ছিল, যারা বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করেছে, সবাই ভালো করেছে। কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না, তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সে সব দিক থেকে, মিথিলা সব দিক থেকে পারফেক্ট, এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে। এবং শুধু তো আমি মিস ইউনিভার্স হব বা আমি মিস ওয়ার্ল্ড হব, আমি দেশের বাইরে যাব, আমাকে নিয়ে চর্চা হবে, আমার একটা পপুলারিটি আসবে, এটাই তো এই বিউটি প্রেজেন্টের আসলে মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে দিয়ে কাজ করা, এবং সেখানে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা, এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা, এটা আসলে মেইন আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করেছি, এবং আমরা যারা ছিলাম প্যানেলে আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে, এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডের সবাই কিন্তু জানে না। আমরা ক্রিকেটারদের যেরকম চিনি, কিছু কিছু বাংলাদেশি ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে, সেটা হলো সাকিব খান অফকোর্স। তো এরকম আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে আরও অনেকেই বিশ্বে পৌঁছে যাক, এবং নানানভাবে যাক, সেটা সিনেমার মাধ্যমে হোক, সেটা ক্রিকেটের মাধ্যমে হোক, বা সেটা এরকম বিউটি প্রেজেন্টের মাধ্যমে হোক। তো এটা অনেক গর্বের, এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 মিথিলা। সো সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য। থ্যাংক ইউ। নতুন কি সিনেমা ঘোষণা তো আসছে? আসলে প্রোডিউসার দিবে, আমি কি করে দিব? প্রোডাকশন হাউস দিবে, ডিরেক্টররা দিবে। নতুন কি শুটিং কাজ করা হচ্ছে? সারপ্রাইজ খুব ভালো কিছু আসছে ইনশাআল্লাহ, এবং খুব খুব অল্প সময়ের মধ্যে। শুরু করতে পারবেন অন্য কিছু বলবো কেন? বলো থেকে আবার নিশোভাইয়ের সঙ্গে আপনাকে আমি জানি না, আর জানলেও বলবো না। আচ্ছা, আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে চাই না, সেটা আমি জানি, কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব ভালো কিছু আসছে, এবং ইনশাআল্লাহ যেহেতু সুরঙ্গর পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট কি প্রজেক্ট আসবে, তো সেখানে দাগি এসছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটা যেন আরও ভালোবাসা পাই, এবং আপনারা যেন আরও পছন্দ করেন সেই ছবিটি, সেই ফিল্মটি। তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি, এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমার শুটিং শেষ, আমার ডাবিং শেষ, পুরো প্রজেক্ট কমপ্লিট। এখন সেটা বলতে পারবে আসলে বিঞ্জ প্ল্যাটফর্ম বলতে পারবে যে ওরা কবে এটা আপনাদের কাছে। আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি, এখন দেখা যাক কী হয়। এই অনেক দূর যেতে চাই, অনেক ভালো ভালো কাজ করতে চাই। আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে, নানান কারণে না হতে পারে, সেটা শারীরিক হতে পারে, যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না, বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না। ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরও সুন্দর সুন্দর মুখ চলে এসছে যারা আরও ভালো কাজ করছে, এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে, বা হয়তো পরিবার শুরু করতে পারি, সেই কারণে কাজ কমে যেতে পারে। তো তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে, ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি, এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে। আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে, এবং ধৈর্য ধরতে হবে। এই তিনটা জিনিস খুব জরুরি। আমি ধৈর্য ধরেছিলাম, অনেক পরিশ্রম করেছি। যারা আমাকে দেখেছেন, আমার প্রায় 15 বছরের ক্যারিয়ার, যারা জানেন তারা জানেন যে আমি কিন্তু একদমই আসলাম আর জয় করলাম এরকম না। এখনও আমি জয় করতে পারিনি, কিন্তু আমি এখন চেষ্টা করছি আমাকে ভেঙে আরও যেন সুন্দর সুন্দর কাজ আমি দর্শককে দিতে পারি। তো সেই জায়গা থেকে আমার চেষ্টা সেই চেষ্টাটাই আমি করছি। তো আমার মনে হয় যে এটা অনেক সহজ কোনো পথ না, এটা খুব কঠিন একটা পথ। ধৈর্য যারা ধরে একদম এইভাবে আটকে ধরে রাখতে পেরেছে, এবং প্রচুর ভালোবাসা থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যারা করেছে তারা টিকে গিয়েছে, এবং যারা করবে তারা টিকে যাবে। আর বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইনই হতে হবে বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না। আমার কাছে যেমন প্রিয়তমার ইথিকা পলকে আমার অসাধারণ লেগেছে, এবং তারপরে তো বরবাদ, ও মাই গড কি অসাধারণ তার অভিনয়। তো আমার কাছে তো আমি ওই ক্যারেক্টারে আর কাউকে ভাবতে পারিনি, আমার কাছে তাকেই মনে হয়েছে অনেক ভালো। তো এরকম আমি যেটা সুরঙ্গ করেছি আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করেছি, দাগিতে আমার মনে হচ্ছে আমি ভালো করেছি। তো এরকম যে চরিত্রে যে আসলে মানানসই তাকেই কাস্টিং করা হয়, তাকেই
হয়তো কাস্টিং করা হবে, হ্যাঁ তারপরেও আমি চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী এবং গুণবতী রূপবতী অনেক হিরোইন আছেন, অনেক অভিনেত্রী আছেন, তারা যেন কাজের সুযোগটা একটু বেশি পায়।